তো রাব্বি হেই কি পাইছস? এটা কি বস্তিখানা? এইটা কি বস্তিখানা নাকি? সাহস তো কম না। তুমি সামান্য 2 টাকার আইফোনের লাগে আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। হ্যাঁ, তোমার সাথে আমি আর সংসার করব না। কয়দিনের জন্যই তো আইছে, থাকুক না। থাকুক না, খাওন ডাইবো করতে আমার বাপে দিয়ে দেবো, এই ক্ষমতা তো নাই। দিয়ে দেবো? হ্যাঁ, এই সংসারে মাস গেলে কতগুলো টাকা লাগে জানো? তোমার কারণে আমার পোলা আইছে, না জীবনও আসতো না। পোলারা সারাদিন ফোন দিয়ে যান সোনা কি করো, মানে সারাদিন ফোন দিয়ে থাকতে পোলা ঠিক মতো কাজ করতে পারতো না। বউ সামান্য একটা আইফোন চাইছে বিদেশি, তুমি সেইটা পর্যন্ত দিতে পারো নাই। আবার বড় বড় কথা বলে আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। তোমার ডিভোর্সের কাগজ আমি পাঠিয়ে দেবো। আরে কে কে? আরে রাব্বিল, তুমি কেন অবাক হইতাছো? অবাক হমো না? কথা নাই, বাতেরা নাই, ফোন নাই, কিছু না, হুট করে আয়া বাসার ভিতরে হাজির হইলে অবাক তো হওয়ারই কথা। আরে হুট করে আসছি দেখাই তো সারপ্রাইজ দিলাম তোমাদেরকে। বাসাটা তুমি চেঞ্জ করতে পারো নাই, হুট কইরা না, হঠাৎ কইরা। ওই তো একটাই। আসো ভিতরে আসো। বুঝলাম না এত তাড়াতাড়ি আইসা বললা কেন? সারপ্রাইজ দিছো আর কয় বছর পরেই দিতা। মাত্র গেছো 3 বছর 4 বছর হইছে। কেন আমি আসাতে কি তোমরা খুশি হয়নি কেউ? কেউ খুশি হবে কে? খুশি হব না কেন? হইছি আম্মা আম্মা দেখেন। আম্মা আসসালামু আলাইকুম, ভালো আছো? কিরে রাব্বিল তুই, মানে মানুষ এমনি আয় হঠাৎ কইরা ফোন দিবি বইলা আবি, আর গ্যাস মাত্র 4 বছর হয়েছে, এত তাড়াতাড়ি আসে মানুষের প্রবাসে 10 বছর 20 বছর থাকে, তারপর আসতে পারলি না? কয় টাকা ইনকাম করে দিছস? এদিকে ঋণও শোধ করতে পারি না, তোর যে টাকা মানুষকে দিয়ে পাঠাইছি। আম্মা আমার আর প্রবাসে ভালো লাগতেছে না, তার জন্য চলে প্রবাসে ভালো লাগতেছে না, বাংলাদেশে কি করবি? কি করবি? বাড়িটাও কমপ্লিট হয় না, এই যে একটা রুম কমপ্লিট করে থাকতাছি আর সব এরকম পয়রা ওইগুলো রইছে। যদি কম্পিউটারে ভাড়া দিয়ে তো কতগুলো টাকা হইতো, এখন টাকা পাইবো করতে? তুই বয়ে বয়ে খাবি ঘরের ভিতরে, ইনকাম করার কোনো মানুষ নেই। বুঝলাম না, তুই তোর মার কথা চিন্তা করলি না, তোর বোর কথা চিন্তা করলি না, হঠাৎ করে আয়া পড়লি। এগুলো ঠিক করছ না, যা পথে টাকা। দোষটা আমার কিন্তু আপনার, বুঝছেন? আপনি যদি একটা পোলা জন্ম না দিয়ে যদি আরো 2-3টা দিতেন, তাহলে হেডিতে মনে হয় আপনার দুঃখ কষ্টটা বুঝতো। আম্মা আমি আসাতে কি তোমরা কেউ খুশি হও নাই? খুশি হবো কেমনে? খুশি হওয়ার কথা? হ্যাঁ, মানুষ কি 1-2 বছর লেগে প্রবাসে যায়? 10-20 বছর 30 বছর পার করে মানুষ প্রবাসে যাইয়া, আর তুই মানে কি বললি গায়ে বছর? হ্যাঁ, নিম্নে তো মা 6-7 বছর তো থাকবো। 6-7 বছরে কি হয় বৌমা? 6-7 বছরে যা হোক। ও হয়েছে কি আম্মা, আমি আর আমার প্রবাসের ভাল লাগে না, বুঝো না? ভালো লাগছে না? এলে কি মাসি মারবা? মাসি মারবা? গোড়ার ঘাস কাটবো। টাকা পয়সা নিয়ে এসো কিছু? হ্যাঁ, যে ব্যবসা বাণিজ্য করবা? টাকা পয়সা ওইরকম টাকা পয়সা আমি যা ইনকাম করছি তা তো তোমাদেরকে দিয়েই দিছি। ইনকাম পয়সা দিয়েছে, এগুলো কি আমরা সুখেতে উড়াই ধুয়ে দিছি? এগুলো তোমার দিনা পাওনা দিছি, তোমার তো টাকাই না, বিদেশে বেড়াইছি, এখন দেওয়া লাগছে না, তা পুরো টাকা সুদায় নাই। এই যে তোকে বিয়ের সময় কতগুলো টাকা ঋণ করছি, এগুলো দিছি। এই যে বাড়ির কাম করছি, পাইলিংয়ের কাম করছি, এতে টাকা যায় নাই? হ্যাঁ, গেছে, তার জন্য আমার ভাল লাগতেছে না, বুঝো না? একটা ভালো হয়েছে, আইসো 2 দিন থেকে আবার চলে যাও। 2 দিন থেকে চলে যাবো মানে এটা মানে বললে কি 2 তুই দিন কি থেকে? বছর টিয়ে থাকা লেগেছো? আমি 6 মাসের ছুটি নিয়ে আসছি। 6 মাস খাবি কি? এমনি আমরা না খাই দিন কাটাইতেছি, তুই খাবি কি? এক বেলা খাইলে 2 বেলা না খাইয়া খাই। হোটেল লাইন দেখাই আমরা। আম্মা এইগুলা কি বলতাছো? এই 2-3 বছর যা ইনকাম করে দিছি তা জমাও নাই কিছু। জমাবো কেমনে? কেমনে জমাবো? মানুষের টাকা পেলে জমান যায়? হ্যাঁ, মানুষের ঋণ শোধ কইরা বাড়ির কাজ ধরলো, পাইলিং এর কাজ করলো, এই যে একটা রুম কমপ্লিট করে আমরা থাকতাছি। মানুষের টাকা ঋণ লাগে না? এখনো শোধ হয়, শোধছে। তোমরা কেউ খুশি হও নাই? খুশি হয়েছি, আইসো যান, আর কি করবো? যা ভিতরে জায়গা 3-4 দিন থেকে হবে, যাইস গা। 6 মাসের ছুটি নিয়ে আসছি আমি 6 মাস তোমার ঠান্ডা লাগতো না? যাও ভিতরে যাও। আর শোনো, তোমার কি মনে হয় আমি কি পিটার খাই? আমি সবই বুঝি। আমার পোলারে ফোন দিয়ে উস্কাই এই যে দেশে আনছো, দেশে বিয়ে কি করবো? কি লেগে দেশে আনছো? প্রবাসে বয়ে টাকা ইনকাম করে তোমার ভালো লাগে নাই? হ্যাঁ, সব দোষ তোমার। তোমার কুকুরতে দিয়ে পলাই আইছে না, জীবনে পলাই আইছো না। আম্মা কি কইতেছ না? কি কইবো? কি কইবো? হ্যাঁ, আমি তো জানিই না যে আপনার মুখে মুখে তর্ক করবা না, মুখে মুখে তর্ক করবা না। তোমার কারণে আমার পোলাই আইছে না, জীবনও আসতো না। পোলারা সারাদিন ফোন দিয়ে যান সোনা কি করো, মানে সারাদিন ফোন দিয়ে থাকতে পোলা ঠিক মতো কাজ করতে পারতো না, এই তোমার কারণে আয়া পড়ছে। আম্মা আজ এর কথা বলি আর না। এর কথা বলি না, আমি সত্যি কথাই বলি। 2 দিনের মধ্যে তোমার জামাইয়ের বিদেশ পাঠাইবা, নালে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এই বাড়ি তোমাকে। আপনার ছেলে আপনি পাঠাবেন, আমি কেন পাঠাবো? আমারে পায়ে রইছে, জানি না শুনি না,
কতক্ষণ শাসায় গেল, মাইরাও গেল, ভাল লাগে না। বৌমা, এই বৌমা, বৌমা। আম্মা ডাকছেন? না রাখলে বাইরেছে কেমনে? পোলারা যে আইছে হে যে রুমের মধ্যে দরজা আটকায় বইরে রইছে, ঘরে কি কাম কাজ নাই? মানে আমার পোলারে গিল্লা খাইতে চাইতাছো? হ্যাঁ কি বলেন তোমার আপনি? তাই নাকি তোমার হয় নাই? মাথা ঠিক হয় নাই? আম্মা আজ এর কথা বললেন আরে না। এই কথা কি? হ্যাঁ কত কাম রইছে, রান্না বান্না রইছে, কাপড় চোপড় ধোয়া রইছে, ঘর ঝাড়ু ঘর মোছা এগুলো করবে কে? সব পোলারা করছে। আইছে লইয়া একদম রুমের মধ্যে ঢুকে গেছো গা। সবই তো করলাম। কোন জায়গাতে? এই যে রান্না করে, এই যে কেন দিব? তোমার মায়ে তোমার না কবে তো উড্ডাই হেবে দুই বাড়ি, হ্যাঁ? অসভ্য মাইয়া কথা জানো? কি হইছে আম্মা? তোরা ডাকছি, তোরা ডাকছি, এই তো কি লেগা? আরে যে দুই দিন থাকবি, দুই দিন বাইরে কোনো কাজ ঠিক করে লইস, কাম করে কি বলেন আম্মা? আমার মুখে কথা বলতে। আম্মা গায়ে হাত দিতেছো কেন? তুই কোথায় গেছিস? তুই কোথায় গেছিস? বড় ইতে কইরা বড় আসলে নিতে থাকো, বউ ফোন দিয়ে আনছে ভাইয়া পড়ছ, হ্যাঁ? তোর কি কোনো ভবিষ্যৎ নাই? ভবিষ্যৎ কি তোর মাইয়া বলা হতো না? আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আয়া বছর দেনটা গায়ে বিদেশ দেয়, মানুষকে 2-3 বছর লাগে বিদেশ দেয়, হ্যাঁ? আম্মা ওর গায়ে হাত দিয়েন না, ওর গায়ে হাত না দিয়ে আমার গায়ে দেন। আদিক্ষেতা করিস না, আদিক্ষেতা করা ভালো লাগে না, দেখছস? দেখছস? কয়দিনের জন্যই নাইলে আইছে, এমন করতেছেন কেন? কয়দিনের জন্যই তো আইছে, থাকুক না। থাকুক না, খাউন ডাইবো করতে আমার বাপেতে দিয়ে দেবো, এই ক্ষমতা তো নাই, দিয়ে দেবো, হ্যাঁ? আম্মা। এই সংসারে মাস গেলে কতগুলো টাকা লাগে জানো? যে আম্মা কেমনে হাত দিন হোকার ভিতর লিপস্টিক ঘুষো, রুমে যা, রুমে যা একটু রেস্ট নেয়, সন্ধ্যা পর কামে বেরোবি যা। কি বলেন আম্মা, কই কামে বেরোবে? তোর বউরে আমার মুখে তর্ক করতে মানা কর। আমি কি হই? তোর মা হই, ওর শাশুড়ি হই, পরে আমার সাথে মা ওই ঠিক আছে নাইলে কি করতি? কি করতি তুই? পাড়ার পরে পাড়া কি করতি? তুই একটা পোলা জন্ম দিচ্ছি দেখি হ্যাঁ এই দিন দেখতেছিস, তুই 10-12টা জন্ম দিতাম না, এই দিন হারতো না। আম্মা ওর গায়ে হাত দিয়েন না। আমার মুখে মুখে তর্ক করবো না, আমি রুমে যেতেছি, চা বানাই নিয়ে আসো। আসো। বসো এখানে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও। কই চলে যাব আমি? দেখো আমি যা বলতেছি তোমার ভালোর জন্যই বলতেছি। তুমি যে আসবা তা কিন্তু আমি জানতাম না, কিন্তু এখন তোমার মা বলতেছে আমি নাকি তোমার এরকম বইলা বইলা তারপরে নিয়ে আসছি। তোমার বিদেশ থাকা নাকি আমার ভালো লাগে না, আমার সহ্য হয় না, অথচ আমি জানতামই না যে তুমি আসবা। আর একটা কথা, তোমার মা তোমার পরিবারের কেউই খুশি হয় না যে তুমি আসছো। দেখো তোমার উপরে এরকম অত্যাচারগুলো আমার না সহ্য হয় না। আমার উপরে করুক করুক, কোনো সমস্যা নাই, কে আমি সারাদিন ঘরে থাকি, সমস্যা হবে না। কিন্তু তুমি সেই দূরপ্রবাসে থাকো, কত কষ্ট করো, মাথার ঘাম পায়ে ফালে ইনকাম করে তারপর বাংলাদেশে পাঠাও। তুমি যদি এরকমভাবে অত্যাচারিত হও, এগুলো না আমার সহ্য হইতেছে না। রাব্বিল তুমি চলে যাও গা। তোমার কি মাথা ঠিক আছে? আর নাহলে এক কাজ করো, চলো আমি আর তুমি মিলে আমার বাপের বাড়িতে যাই, যাই যে ওইখানে যাব না। যে কয়দিন থাকার ওইখানে থাকো। মানে প্রবাসে থাইকা এত কষ্ট করে মানে ইনকাম করে তোমাদেরকে দিছি, বাড়ি ঘর করছো, সব কিছু করছো, 2-4 দিনের জন্য আমি বাড়িতে আসছি, মানে আমারে ভালো লাগে না তোমাদের? না আমার ভালো লাগবে না কেমন কথা বলতেছো? তুমি আমার স্বামী তাই না? আর স্বামী স্ত্রীর কাছে ভালো না লাগার কি আছে? আমি তো চাই যে আমার স্বামী সবসময় আমার কাছে থাক, তাই না? এখন তোমার মা তোমার পরিবার খুশি হয় না, সেখানে তো আমার কিছু বলার নাই আছে। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকদিন থেকে চলে যাব, টেনশন করে না, আমি বেশি দিনের জন্য আসি নাই। কি একটা অবস্থা, কতটা বছর, প্রায় 4টা বছর থাইকা এলো, এখন আসছে একটু কোথায় একটু আয়ামাস করবে, ওনার মা আমি সেবা যত্ন করবো, ভালো মন্দ রান্না বান্না করে খাওয়াবো, তা থুইয়া আসছে পর থেকে মনে হয় কি যে আমার শাশুড়িটা মনে হয় সৎ শাশুড়ি। সৎ শাশুড়িরাও মনে হয় এমন করে না, আমার শাশুড়ি যেমন করে আমার স্বামীর লগে, ওনার সাথে তো করে করে, আমার সাথে তো করে বোনাস। কি করব, এগুলো তো চোখের সামনে দেখাও যাইতেছে না। এটা তো বুঝাই কইলাম, তো শুনতেও আসে না, দেখি আবার রাত্রেবেলা বুঝাবো না। আইরে কত ধুলা বালু ঘরের ভিতরে, তো ঝাড়ু মোছা করি তারপরও ধুলা বালু থাকেই। স্যার আপনার মন খারাপ? স্যার না আপনি- মন খারাপ নেই। স্যার আপনার মন খারাপ কি লেগে আমি জানি। তুই জানোস মানে? তুই কিভাবে জানোস আমার মন খারাপ না ভালো? এই যে আপনার মা আপনার বউ আপনার একটুও ভালোবাসে না। আপনি তো কেবল আইছেন, আর কয়টা দিন থাকেন, তারপর দেখবেন আপনার মা আপনার বউ আপনার সাথে কীরকম খারাপ ব্যবহার করে। তারা তো আপনারে ভালোবাসে না, তারা ভালোবাসে শুধু আপনার টাকারে। তারা চায় আপনার দুই হাতে খালি টাকা কামাই করেন। আপনি তো মানুষ না, আপনি টাকার মেশিন। আপনার সাথে দেখবেন হেরা কালে কালে আরও কত কিছু করব। দেখেন আমার কথা মিলাই নিন, তারা আপনার একটুও ভালোবাসে না।
আপনার একটা কথা কই, আপনি এই জায়গায় পড়ে না থাকা আপনি বাহিরে যান, বাহিরে যায় 2 হাতে টাকা কামে করেন আর ঘরে টাকা দেন, দেখবেন না আপনার সংসারে শান্তি আছে। আর যদি টাকা না দেন দেখবেন সংসারে কতটা অশান্তি হব। তুই ঠিকই কইছস, প্রবাসী পইরা এতটা বছর ইনকাম কইরা ফ্যামিলিরে দিছি, আজকে কয়েকদিনের জন্য বাসায় আসছি, মা ভালো পায় না, বউ ভালো পায় না। আসলে টাকাই পুরুষ মানুষের জীবনে টাকা ছাড়া কোনো দাম নাই, বুঝছস? প্রবাসে পইরে এত কষ্ট করে ইনকাম করে এই যে বাড়ি করছি, তারপরে মায়ের অ্যাকাউন্টে টাকা দিছি, বউয়ের অ্যাকাউন্টে টাকা দিছি, সবার অ্যাকাউন্টে টাকা দিছি। আজকে আমি কয়েকদিনের জন্যই দেশে আসছি, আমি ভালো না। শালার টাকা। আরও কত কিছু দেখবেন যদি এনে পইরা থাকেন, সবাই তো কেবল শুরু হয়েছে। শালার মারেও চিনতে পারলাম না, বউরেও চিনতে পারলাম না। আর প্রবাস আসো। আইস। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? আরে এ তো রাব্বিল, কখন আইছো? এই তো আসছি, 4-5 দিন হয়েছে। তুমি মিয়া স্বার্থপর, এই যে আইছো দেশে একটাবার ফোন দিয়ে তো জানাইতে পারতা যে আশরাফ ভাই আমি দেশে আইতেছি। আচ্ছা আসো, ভালো করছো, বসো। হয়েছে কি ভাইয়া, আমরা তো প্রবাসী, ওইখানে যতদিন ছিলাম ততদিনই ভালো ছিলাম। ওই বাংলাদেশে আসছি, এখন আর ভালো নাই। ওই কয়েকদিনের মধ্যে আবার চলে যাব। কয়েকদিনের মধ্যে চলে যাবা? জি। হ, কথা অবশ্য তুমি ঠিক বলছো। দেশে থেকে কি করবা, দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ, খুবই খারাপ। প্রবাসে গেলে মোটা অঙ্কের টাকাও ইনকাম করতে পারবা, ফ্যামিলির পাশেও দাঁড়াইতে পারবা। যাই হোক, তোমার ভাবিরে নিয়ে আমি একটু বাইরে যাইতে চাইছিলাম, তোমার দেখলাম ভালোই হইলো। আমি যে তোমারে বলছিলাম, আমার বউ মানে তোমার ভাবি একটা আইফোন চাইছিল, সে আইফোনটা কি নিয়ে আইছো? আসলে ভাইয়া আমি জানি তুমি নিয়ে আইছো, আনবাই তো, একমাত্র মানে বড় ভাই, বউয়ের বড় ভাই বলছে আনবে না মানে তুমি তো আনবাই, আমি জানি তুমি আনবা, সমস্যা নেই। দাও, কই রাখছো? লাগেজের ভিতরে আছে? ভাইয়া হয়েছে কি, আমি জানি লাগেজের ভিতরে রাখছো। আচ্ছা বসেন, এখানে বসেন, আমি কথা বলি। ভাইয়া হয়েছে কি, কি আর আমি হবে? না কারোর জন্য কিছু আনতে পারি নাই। কি তুমি আনো নাই? তুমি কি ফাজলামো করতেছো? ফাজলামো করতেছো? দেখো আমি কিন্তু তোমার বয়স অনেক বড়, তোমার আমার মধ্যে কিন্তু ফাজলামোর কোনো সম্পর্ক নাই। ফাজলামো করো না, কোথায় রাখছো বলো। ফাইজলামি না, আমি প্রবাস থেকে কিছু আনতে পারি নাই আপনাদের জন্য। তুমি নিয়ে একদম ফাজিল একটা লোক, ফাজিল একটা লোক। আনতে পারো নাই কারোর জন্য কোনো কিছু, তাহলে বাল ফালা দরকার ছিল। না আসলেও তো পারতে। আমি যে বড় মুখ কইরা আমার বউরে বলছি যে রাব্বিল যখন দেশে আসবে তোমার জন্য একটা আইফোন নিয়ে আসবে, এই কথা ও আবার ওর যত বন্ধু বান্ধব আছে সবাইকে জানাইছে, তুমি জানাও নাই? হ্যাঁ সবাইকে বলছি, সি- সবাইকে আচ্ছা। বলে ফেলছি আমি। আচ্ছা আমি আর আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে? আচ্ছা আমি আনবো, আবার যখন আসি না তখন নিয়ে আসবো। তোমার আর আনা লাগবে না, আমারই ভুল হয়েছে তোমার মতো বড়দের সাথে আমার বোনটারে বিয়ে দেওয়া। তোমার না দিয়ে যদি অন্য জায়গায় বিয়ে দিতাম, জানো আমার বোন কত সুন্দর, আর আপেলের মতো চেহারা, কত সুন্দর সুন্দর ছেলেরা, চাকরিজীবী ছেলেরা আমার বোনের জন্য পাগল ছিল। কিন্তু তোমাকে আমার ভালো লাগছিল, তোমার কথাবার্তা ভালো লাগছিল, তোমার ফ্যামিলিটা ভালো, এই জন্য তোমার সাথে বিয়ে দিছি। কিন্তু তুমি মেয়ে যে এত হারে হারাম দাদা, যদি জানতাম কখনো বিয়ে। শুনেন, আপনার জন্য পরের বছর আইফোন নিয়ে আসবো আমি। আরে ভাবি তোমরা ভাইয়া কি কোথাও বেরোইতেছো? কি আর বের হম, যা শুরু করছে তোর জামাই। কি করছে? কি করছো? এই যে তোর জামাই প্রবাসে যখন ছিল তখন বলি নাই আমার বউ একটা আইফোন চাইছে, ও আইফোন ছাড়া কেন দেশে আইছে? আমি আর আমার বন্ধু বান্ধব সবাইকে শুনে দিচ্ছি যে আমার ওই যে নন্দের জামা আমার জন্য আইফোন আনবে। এখন সবার সামনে আমার মুখ থাকবে? মুখ থাকবে? তাহলে আমি কি বলবো? হ্যাঁ, তুমি মিয়া ফলটিস মার্কা লোক। দেখছো আমার কত সুন্দর বোন, ফালতু একটা জামাই পাইছো। মানে গায়ে হাত দিতেছেন কিসের জন্য? তো কি তোমার সুমার দেবো, সুমার দেবো? ভাইয়া এই কথা বলবি না তুই, একটাও কথা বলবি না। কি এক মানে চেহারা দেখা পাগল হয়ে গেলি। হ্যাঁ, তোরে বলছিলাম না অন্য জায়গায় বিয়ে দেবো, পুলিশ অফিসারের সাথে বিয়ে দেবো, আর্মির সাথে বিয়ে দেবো, বিহারের সাথে বিয়ে দেবো। এই মিয়া সামান্য একটা কি আর হবে, সামান্য একটা আইফোন তুই কিনে দিতে পারলি না। তোর সাথে আমার বোনের আর সংসার করামো না তো। রাবে হেই কি পাইছস? এটা কি বস্তিখানা? এইটা কি বস্তিখানা নাকি? ভাইয়া তো ঠিকই এই বলছে। চুপ, একটা কথা বলবি না। আমি প্রবাস থেকে আসার পর থেকে মানে তোদের নাটক দেখতেছি। কি রে নাটক কিসের? এই চুপ থাক তুই, তুই একদম চুপ থাক। এই তুই কি আমার কাছে, দেখছেন আপনার সামনে কেন অপমান এই করেছে? তোর ভাই কি আমার কাছে আইফোন পায় নাকি বিদেশে যাওয়ার সময়? এটা তোর কর্তব্য। ওই বেটা চুপ থাক তুই। নাকি বিদেশে যাওয়ার সময় 2-4 লাখ টাকা দিয়ে হেল্প করছে আমারে? হ্যাঁ, আমি প্রবাস থেকে আসার পর থেকে আমি কি মানুষ না?
আমি কি গরু যে গরুর সাথে এরকম ব্যবহার করতেছো? কি পাইছো তোমরা আমারে? মানে তোমরা সবাই আমার পিছনে উইটা করে লাগছো কেন? প্রবাসে গিয়ে এত কষ্ট করে ইনকাম করে তোমাদেরকে দিছি, আর তোমরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আজকে কয়েকদিন হয়েছে বাংলাদেশে আসছি, এর মধ্যে কি শুরু করছো আম্মা? কি করবো তোর কলেজ দিলে নাচমু? আরে তোমার ভাই কি চাই? তোমার ভাই আইফোন চাই, আমার কাছে চাই কে রে? ঠিকই তুই তো। তো তো আমার পোলাকে সাইকেল দেবো কি লাগে? আমার পোলা কি তোমার ভাইলে কামায় নাকি? এই বেড়ে তুই তোর বউরে আইফোন দিবি, তুই ইনকাম করে দে। ইনকামের অবস্থা তো এমন খারাপ, আমার 2 মাস ধরে ঠিক মতো স্যালারি পাচ্ছি না। তাছাড়া তুমি আমার তোমার সাহস তো কম না? তুমি সামান্য 2 টাকার আইফোনের লাগে আমার ভাইয়ের গায়ে হাত তুলছো, হ্যাঁ? তোমার সাথে আমি আর সংসার করব না। তোমার কত বড় স্পর্ধা, তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলো, আমার ভাবির অপমান করো, হ্যাঁ? এতদিন সব সহ্য করছি, তোমার মার অত্যাচার, তোমার অত্যাচার। তুমি বাংলাদেশে আসছো, আমি কি জানি? জানি? তোমার মায়ের সামনে বলো, আমি কি জানি? জানি না। তোমার মায় তাও বলছে আমি নাকি তোমার ফোন দিয়ে নিয়ে আসছি। আমার আচলের নিচে নাকি তোমারে বাইন্দা রাখছি। আমি কি তোমার ফোন দিয়ে আনাইছি? আনাই নাই। বেশ ভালো কথা, তুমি আইছো। তোমার মার অত্যাচারও আমি সহ্য করতেছি। আমার ভাইয়ের বউ সামান্য একটা আইফোন চাইছে বিদেশি, তুমি সেইটা পর্যন্ত দিতে পারো নাই। আবার বড় বড় কথা বলে আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। তোমার ডিভোর্সের কাগজ আমি পাঠিয়ে দেবো। ভাই আসো, ওর আইফোন লাগবে না। ভাবি আসো। কত কিছু দেয়। তোর কপাল ভালো, তোর কপাল ভালো, এরকম একটা বোন তোর সাথে বিয়ে দিছি। আরে আমার বোন আপেলের মতো, আপেলের মতো। দেখবি তোর থেকে ভালো জায়গা বিয়ে দেবো আমার বোনদের। আবার বিয়ে দেবো, আবার বিয়ে দেবো। আমার বোন একটা আপেল। আসো। দেখ বাবা, তোরে ভালো একটা কথা কই। বিদেশ দেখিস না, 2-1 দিনের ভিতরে আবার বিদেশ থাকা। যাইয়া ইনকাম করে টাকা পয়সা পাঠা। এরকম ইনকাম করলে 1000 মহিলা তোর পিছনে ঘুরবো, বুঝছ নাই? ফালতু কথা করার সময় নাই, আর ঘরে বাজার সদায় কিছু নাই, সব শেষ। খাবি কি? হ্যাঁ, আর সেই বলো বিদেশ থাকা। শালার কার জন্য কি করলাম?